নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গল্পের ঠিকানা চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিল্পা। এই বৃষ্টিতে একদমই নাজেহাল অবস্থা সবার। যেমন ঠান্ডা জাঁকিয়ে পড়েছে, তেমন এই বৃষ্টি। আজ টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদের দেখা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সারা দিন মেঘ করে আছে, না তো জামা কাপড় শুকাচ্ছে, না তো কিছু কাজ করতে ইচ্ছা হচ্ছে। এই দেখুন, হ্যাঁ জানেন, খুব একটা যে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে তা না, তবে সারাদিন ওই টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে হাত বাড়ালে দেখুন হাতে একটু জল পড়লো। কাজ করার ইচ্ছা না থাকলেও উপায় তো কিছু নেই, কাজ করতেই হবে। আর বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে দিয়ে এসেছি, তো ওদের স্কুলের বাস চলে গেছে, হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে। আমরা এখন 3 জনা মিলে গিয়ে বসলাম মধুমিতার ঘরে, মানে আমি, পম্পার, মধুমিতা। আর এদিকে মধুমিতা এই বৃষ্টি বাদলের দিনে বলল চল একটু মুড়ি মাখাই। এই যে দেখুন, এই জন্য 1 গামলা মুড়ি, আর এদিকে চানাচুর, গরম গরম পেঁয়াজি, পাঁপড়, শশা কুচোনো, পেঁয়াজ কুচোনো, চানাচুর দিয়ে বসে পড়লো। আরও অনেক কিছু আছে, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এইসব দিয়ে মাখিয়ে এখন খাওয়া দাওয়াটা বেশ জব্বর করে হবে। তো জানেন, এই যে এই মুড়ি মাখানোটা দেখে না, সেই ছোটোবেলায় মনে পড়ে গেল একটা কথা। আমরা যখন অনেক ছোট ছিলাম না, যখন টিউশন যেতাম, ক্লাস 3-4-এ পড়তাম, পাড়ার দাদারা যারা ছিল বা যে টিউশন স্যারের কাছে যেতাম, দাদা বলতো কখনো যে চলো আজকে ফেস্ট হবে। কিসের ফেস্ট? মুড়ির ফেস্ট। তো ওই স্যার দিতেন পয়সা, আর মার্কেট থেকে নিয়ে আসা হতো চপ সিঙ্গারা, আর সবার বাড়ি থেকে নিয়ে আসা হতো মুড়ি, কাঁচা লঙ্কা, কেউ 2টো পেঁয়াজ, কেউ 2টো শশা, এইভাবে। আর সব থেকে মজার ব্যাপার ছিল, তখনকার দিনে না অনেকের জমিতে ধনেপাতা গাছের চাষ হতো। তো সেগুলো কিন্তু যারা একটু আমাদের ব্যাচে বড় বড় দাদা ছিল, তারা গিয়ে চুরি করে আনতো। সেও এক মজার দিন ছিল। এইভাবে সবাই মিলে মুড়িটা বেশ মাখানোর পর একটা করে প্লাস্টিকে কিংবা একটা করে পেপারের ঠোঙায়, সেই খাবারের স্বাদ ছিল এত অতুলনীয় যে সে স্বাদ জীবনে আর কখনো ভুলতেও পারলাম না, আর কোথাও পেলামও না। আর পাবোই বা কী করে? আর কি বাচ্চাবেলায় ফিরে যেতে পারবো? তো বাচ্চাবেলায় যেহেতু ফিরে যেতে পারবো না, তো 3 জনা মিলে বসে একটু এনজয়ই করি। যাই হোক, দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি চলে এসেছি নির্ণয়কে নিয়ে। আর এখন সন্ধে হয়েছে। আজকে এখন একটু বৃষ্টিটা ছেড়েছে, আর আমি একটু মার্কেটের দিকে বেরোবো নির্ণয়কে নিয়ে। দেখুন এখনকার আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, দৃশ্যটাও বেশ মনোরম। একদম সেই রক্তিম আভা পড়েছে সূর্যের ওই নদীর জলে। তো যাই হোক, চলুন এদিকে যাওয়া যাক। নির্ণয়কে নিয়ে আসলাম আমি একটু ডেন্টিস্টের কাছে। কয়েকদিন ধরেই ওর দাঁতে ব্যথা হচ্ছিল, আসলে হয়ে গেছে ক্যাভিটি, এত চকলেট খেলে যা হয়। আর তারপর ওখান থেকে এসে গেলাম আমি একটু কসমেটিক্সের দোকানে। যাই হোক, ওদিক থেকে ঘুরে এসে বাড়ি আসলাম। বাড়ি এসে নির্ণয়কে বললাম পড়তে বসতে, তোর বাবা বসিয়েছে পড়াতে। আর সামনের ঘরের এই পুচকুটা এসছে একটু আমার ঘরে বেড়াতে। তো ওই যে সামনে বসিয়ে দিয়েছি, পুচকেটাও খেলা করছে, আর নির্ণয় পড়াশোনা ছেড়ে দিকে খেলায় মত্ত হয়ে গেছে। বেশিক্ষণ থাকতে পারলো না বইয়ের কাছে বসে, চলে আসলো বুনুর কাছে। তো ওরা ওদিকে পড়াশোনা করছে, বেবিটাকেও ঘরে পৌঁছে দিয়েছি, আর আমি এসছি এদিকে রাত্রের খাবার বানাতে। আজ খাবারে বানাচ্ছি আপ্পে। এটা তো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, খুব ভালো লাগে খেতে। আসলে চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 3 কাপ পরিমাণ চাল আর 1 কাপ পরিমাণ উড়দ ডাল, বা যেটাকে অনেকে বিরি কলাইয়ের ডাল বলে, বা কলাইয়ের ডাল, সেই ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেটাকে সকালবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত ভিজিয়ে রেখে সন্ধেবেলায় বেটে সারা রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর পরের দিন আমি এই যে রান্নাটা বানাচ্ছি। আসলে ওটা সকালবেলায় যদিও ফ্রিজে ভরে দিয়েছিলাম, না হলে তো খারাপ হয়ে যেতে পারতো। তো নির্ণয় অন্য কোনো সবজি দিয়ে বানাইনি। এটার সব থেকে সুবিধা কি জানেন তো? অনেক রকম সবজি আপনি এতে দিতে পারেন। আর এখন তো শীতকাল, বিনস, গাজর, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে অসম্ভব সুন্দর লাগে। যদিও নির্ণয় এত কিছু নেয়নি। এই যে দেখুন, আমাদেরটাতে সব রকম সবজি দেওয়া আছে। আর নির্ণয়ের জন্য শুধু গাজর আর টমেটো দিয়ে করে দিয়েছিলাম। ও আর কিছু সবজি একটু মুখে পড়লে চ্যাঁ করে, তো যার জন্য ওকে আর দিইনি। তো ওকে সস দিয়ে দিলাম। আর আমাদের জন্য নারকেল দিয়ে চাটনিটা বানিয়ে রেখেছি, নারকেল বাদামের যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে চাটনিটা হয়, সেটা অসম্ভব সুন্দর। আপনারা কখনো বাড়িতে ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো ওদেরকে খাবার দিয়ে দিলাম, আর এরপর আমি খাওয়া দাওয়া করে নেব। চলুন এদিকে তো খাওয়া দাওয়া হতে থাক, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আপনাদের আমি একবার নিচে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখেছেন এখন রাত হয়ে গেছে, বাজে প্রায় 9:30। যেমন ঠান্ডা তেমন এই বৃষ্টি সারা দিন ধরে হয়ে যাচ্ছে। সেই বিকালে একটু আধ ঘন্টা একটু কমেছিল,
দেখুন চারদিকে সব জল থই থই করছে। যাই হোক, আমি বেশিক্ষণ আর দাঁড়াতে না পেরে চলে আসলাম ঘরে। এই যে লেপ কম্বল বিছানা আমাকে টানছে, আর আমি ওদিকে না। তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে যেন জানাতে ভুলবেন না। আর এছাড়াও যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজ আসি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই, গুড নাইট।